ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডার যখন বোঝাবে তখন তার ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা কী যোগ করেছিলাম? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা লেট যোগ করে করেছিলাম। যেরকম একটা উদাহরণ দেখে নিই, ডু ইট, ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট ছিল। তখন আমরা কি করেছিলাম? লেট যোগ করেছিলাম, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে বি যোগ করেছিলাম, তারপরে V3 মূল ভার্বের 3 নম্বর ফর্ম। এভাবে ভয়েস চেঞ্জ করেছিলাম। অর্থাৎ তার নিয়মটা কি ছিল? V1 প্লাস অবজেক্ট থাকবে, সেখানে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপর V3 ফুল স্টপ। এভাবে আমরা করেছিলাম। আজকে দেখে নেব লেট দিয়ে কোনো সেন্টেন্স যেগুলো অ্যাক্টিভ ভয়েসে আছে তার প্যাসিভ ভয়েস কীভাবে করব। যেমন লেট মি ডু ইট, লেট দিয়ে শুরু হয়েছে। এখানে মিটা সাবজেক্ট, কিন্তু লেটের পরে কি বলেছিলাম? লেটের পরে যে প্রোনাউনটা থাকবে সেটা অবজেক্টিভ কেসে থাকবে। সেই হিসাবে এখানে মি বসছে, আই বসেনি, কিন্তু এটা সাবজেক্ট। তারপরে এটা মূল ভার্ব, তারপরে এটা কি না অবজেক্ট। ঠিক আছে, এটা কিসে আছে না অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে আছে। এক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই নিয়মে আমাদের করতে হবে প্যাসিভ। তাহলে করে নিই। প্রথমে লেট যোগ করলাম, তারপরে এখানে অবজেক্ট কি ছিল? ইট, ইটটাকে আনলাম এখানে, তারপরে বি যোগ হবে, বি V3 মূল ভার্বের 3 নম্বর ফর্ম, ডু ডিড ডান, লেট ইট বি ডান, তারপরে বাই, এখানে মি আছে, অবজেক্ট হিসেবে বসলে মি বসবে, তাহলে এটা হয়ে গেল প্যাসিভ। লেট সাবজেক্ট V1 অবজেক্ট। এরকম থাকলে এটা অ্যাক্টিভে, এরকম থাকলে তার প্যাসিভ কিভাবে করব? লেট, তারপরে এখানে অবজেক্ট আনবো, তারপর বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। লেট হিম বাই এ ক্যামেরা। ঠিক আছে, তাহলে এর ভয়েস চেঞ্জ করলে কি হবে? এখানে তো লেট ছিল, এটা তো সাবজেক্ট, এটা তো V1, এ ক্যামেরা, এটা তো অবজেক্ট। তাহলে এর ভয়েস চেঞ্জ করলে কি হবে? প্রথমে লেট থাকবে, তারপর অবজেক্টটা চলে আসবে, এ ক্যামেরা, লেট এ ক্যামেরা, বি কথাটা যোগ হবে বি, তারপর V3, বাই থেকে কি হবে? মূল ভাব ছিল বাই, বাই থেকে বট, BOUGST, তারপর কি হবে? বাই, বাই হয়ে গেল, তারপরে সাবজেক্ট হিম, হয়ে গেল ভয়েস চেঞ্জ। এটাকে অন্যভাবেও করা যায়। ঠিক আছে, কিভাবে করা যায়? প্রথমে সাবজেক্টটাকে আনলাম, তারপরে এখানে যোগ করলাম MIGHT, মাইট বি ALLOWED, অ্যালাউড, মাইট বি অ্যালাউড টু, পুরো এই কথাটা যোগ করলাম। তারপরে ভার্বের যেরকম 1 নম্বর ফর্ম ছিল সেরকম 1 নম্বর ফর্ম থাকবে, এবং আদার্স বা অবজেক্ট যা ছিল সেটা বসবে। এছাড়াও আরও একভাবে করা যায়। সেটা কি না সাবজেক্ট, এখানে মাইট বি অ্যালাউড ছিল, এখানে মাইট বি, সাবজেক্ট প্লাস মাইট বি পারমিটেড টু। তাহলে মাইট বি অ্যালাউড টুর পরিবর্তে
মাইট বি পারমিটেড টু করতে পারি, দিয়ে V1 প্লাস অবজেক্ট প্লাস আদার্স যা কিছু থাকবে, এভাবে করতে পারি। আরও একভাবে করতে পারি, সাবজেক্ট প্লাস মাইট বি না হয়ে শুড বি অ্যালাউড টু, তারপরে হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম অবজেক্ট। এটাকে আরেক রকম করতে পারি, সাবজেক্ট প্লাস শুড বি পারমিটেড টু, তাহলে লিখতে পারি সাবজেক্ট প্লাস শুড বি পারমিটেড টু, দিয়ে V1 প্লাস অবজেক্ট। এছাড়াও আর একটা ভাবে আমরা লিখতে পারি, সেটা কি, সাবজেক্ট প্লাস মে বি allowed to, দিয়ে V1 প্লাস অবজেক্ট। আবার সাবজেক্ট প্লাস মে বি পারমিটেড টু, দিয়ে V1 দিয়ে অবজেক্ট দিয়ে করতে পারি। এভাবেও আমরা করতে পারি। তাহলে মোট কতভাবে করতে পারি? এক তো সাবজেক্ট আর অবজেক্ট যখন থাকবে তখন লেট দিয়ে তারপরে হচ্ছে অবজেক্টকে আনবো সাবজেক্টের জায়গায়, তারপরে বি বসাবো, তারপর V3 বাই, তারপর এই সাবজেক্টটা চলে যাবে ওখানে অবজেক্ট হিসেবে বসে যাবে। এছাড়াও এই 6টা রকমভাবে এটাকে আমরা লিখতে পারি প্যাসিভ ভয়েসে, সাবজেক্ট প্লাস মাইট বি অ্যালাউড টু, দিয়ে V1 প্লাস অবজেক্ট। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কি হবে, এখানে সাবজেক্ট হিসেবে এলে হিমটা হয়ে যাবে, তাহলে কি, এটা এখানে করছি হি, তাহলে এখানে মাইট বি অ্যালাউড টু করি, might be allowed to, he might be allowed to, তারপরে মূল ভার্ব বাই আছে, তাহলে বাই, তারপরে এ ক্যামেরা ছিল, এ ক্যামেরা। তাহলে সেকেন্ড যে রুলটা আছে সেটা দিয়ে করলে তাহলে কি হবে, হি মাইট বি পারমিটেড টু বাই এ ক্যামেরা। তারপরে পরের নিয়মটা দিয়ে করলে সাবজেক্ট, তারপরে হি শুড বি অ্যালাউড, তাহলে হি শুড বি অ্যালাউড, তারপরে হচ্ছে টু, তারপরে বাই এ ক্যামেরা। পরেরটা আবার করতে পারি, তাহলে এখানে হি শুড বি পারমিটেড টু বাই এ ক্যামেরা। আবার এভাবে করতে পারি, হি মে বি অ্যালাউড টু বাই এ ক্যামেরা। এখানে আবার করতে পারি, হি মে বি পারমিটেড টু বাই এ ক্যামেরা। এভাবে করতে পারি, কিন্তু এটা কম্পালসারি না। আমরা প্রথমে এটা করার চেষ্টা করব, যখন অবজেক্ট আর সাবজেক্ট দেওয়া থাকবে তখন এইভাবে করার চেষ্টা করব। কিন্তু যেসব সেন্টেন্সগুলো লেট দিয়ে শুরু হবে, অ্যাক্টিভ ভয়েসে আছে কিন্তু অবজেক্ট নেই, তখন কিন্তু আমরা এই রুলসগুলোকে কাজে লাগাতে পারি, তখন কিন্তু এই রুলসটা কাজে লাগবে না। তাহলে একটা উদাহরণ এরকম দেখে নিই, যেখানে লেট দিয়ে শুরু হয়েছে, অ্যাক্টিভ ভয়েসে আছে কিন্তু অবজেক্ট নেই। Let me come in, এই বাক্যতে লেট দিয়ে শুরু হয়েছে, এই বাক্য লেট দিয়ে শুরু হয়েছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, কিন্তু এখানে সাবজেক্ট তো আছে, অবজেক্ট নেই। প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টটা মি যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন আই। তারপরে আমরা লিখতে পারি শুড, I should be allowed, should be allowed কথাটা যোগ করেছি, তারপরে টু, I should be allowed to, তারপরে মূল ভার্ব যেটা আছে come in, তারপরে তো আর কিছু নেই, স্টপ। তাহলে বলতে পারি লেটের পরিবর্তে এখানে শুড বি অ্যালাউড টু কথাটা নিয়ে এলাম, তারপরে বাদ বাকি যা ছিল come in লিখে দিলাম। এটা তাহলে আর এক রকম ভাবে কিভাবে করা যেতে পারে, ওটাই I should be allowed না হয় কি হবে, permitted to come in, প্যাসিভ ভয়েস হয়ে গেল। এছাড়া আর কিভাবে করা যেতে পারে, I
আই, মাইট বি, allowed to দিয়ে কামিং, এভাবে লিখতে পারি। এছাড়া লিখতে পারি আই might be permitted to come in। এছাড়া আর ভাবে লিখতে পারি আই মে বি allowed to come in। এছাড়াও আরেকটা ভাবে লিখতে পারি আই মে বি permitted to come in। তাহলে আজকে এতদূর পর্যন্ত।